মুসিবত থেকে উদ্ধার হতে চাও, সমস্যা থেকে পানা পেতে চাও, কে আজকে বড় বড় মারাত্মক রোগ থেকে মুক্তি পেতে চাও, আজকে যা চাও তা দেব, যা চাও তা দেব। ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফি ইলা সামাইদ দুনিয়া, সে রাতে আল্লাহ প্রথম আসমানে এসে যান, তাজাল্লি করেন, বান্দাদেরকে ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, হাল মিন মুস্তারজিকিন ফারজুকাহু, হাল মিন মুবতালিন ফাওয়াফিয়াহু। ও আমার বান্দারা, কে আজকে তওবা করার জন্য আসো, তওবা করো, মাফ করে দেব, মাফ করে দেব, মাফ করে দেব। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আজকে যা চাও তা দেব, যা চাও তা দেব, যেটা চাও সেটা দেব। দুনিয়া চাইলে দুনিয়া দেব, আখিরাত চাইলে আখিরাত দেব, দিন চাইলে দিন দেব, এলম চাইলে এলম দেব, পাস চাইলে পাস দেব, বিদেশ চাইলে বিদেশ দেব, যা চাও তা দেব। হাল মিন মুস্তারজিকিন ফারজুকাহু, হাল মিন মুবতালিন, কে আজকে মুসিবত থেকে উদ্ধার হতে চাও, সমস্যা থেকে পানা পেতে চাও, কে আজকে বড় বড় মারাত্মক রোগ থেকে মুক্তি পেতে চাও, আজকের রহমতের দুয়ার খুলে দিয়েছি। ফজরের সূর্য উদয় হওয়া পর্যন্ত রহমত বৃষ্টির মতো নাজিল হতে থাকবে। আজকে তোমরা কে নেবে, কি লাগবে নিয়ে নাও, নিয়ে নাও, চাও, সারা রাত আমি দিতে থাকবো। কিন্তু মাহরুম হবে তারা, আজকের রাতে যারা ঘুমাবে তারা রহমত থেকে মাহরুম হয়ে যাবে। আমার প্যারা নবী বলেন, আল্লাহ আমার অন্তর খুশি হবে যে তুমি আজকে যদি আমার সাথে একটু করে বলো, আল্লাহ আমার উম্মত পাপী, গুনেহগার, নাফরমান, এরা কত পাপ করেছে, কত পাপ করবে, অখুদার তার গোনা ভরা থাকবে না। আমার অন্তর খুশি হবে তখন যদি তুমি আমাকে একটু করে বলো, আমার খাতিরে আমার যারা উম্মত, সত্যিকার যারা উম্মত, তাদের পাপ যদি তুমি মাফ করে দেবে বলো, আমি নবীর অন্তর খুশি হয়ে যাবে। আল্লাহ বললেন, মাহবুব বলে, সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনার সাথে ওয়াদা করলাম, ফালা নাসুকা সানুরদিকা, আমি আপনার সাথে ওয়াদা করলাম আমি আপনাকে মায়ুস পরেশান করব না। উম্মতের ব্যাপারে আপনি যেভাবে খুশি থাকবেন সেভাবে আমি খোদা রায় করে দেব। সুবহানাল্লাহ। এটা লায়ান নবী আলা হযরত হদ্দা হাসরের মাঠত এই এনে উগ্গ ইশারা দিব দে, কেনে এনে হ না দুনিয়াত উগ্গ দিয়ে এনে, আর নবী দুনিয়াত এনে উগ্গ ইশারা দিয়ে দে সাঁদরে। নবী আপনি ছিলেন জমিনে, চন্দ্র ছিল আসমানে, মক্কার কাফের গনে নবুয়ত প্রমাণে করেছিল আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন। দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি। আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায়, আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সেই ইশারা ছিল এইভাবে, কিভাবে? আসমানের দিকে দেখে মুখে কিছু না বলে শুধু আঙ্গুল দিয়ে এভাবে ইশারা করেছেন। চাঁদ দুই টুকরা হয়ে জমিনে পড়ে, একটা হেরা পর্বতের এদিকে আর একটা হেরা পর্বতের ওদিকে মাটিতে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ইশারে সে চাঁদ চির দিয়া চুপে হুয়ে খুর কো পীর লিয়া গয়ে হুয়ে দিন को असर किया, ये ताबुतवा तुम्हारे लिए, जमीन ज़मान तुम्हारे लिए, मकीन मका तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। উচ্চ আওয়াজে বলুন আমার নবী এইভাবে চন্দ্রকে ইশারা করেছেন। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর,
চাঁদ 2 টুকরা হয়ে মাটিতে পড়ে গিয়েছে। এই ইশারায়, কোন ইশারায়? হাসরের ময়দানে করবে যে এইভাবে ইশারা। কোনভাবে? এইভাবে। जब पाया इशारा उंगली का 2 टुकड़े फलक पर चांद हुआ, डूबा हुआ सूरज भी पलटा। सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह। হাজরের ময়দানে করবেন এইভাবে। এভাবে যখন ইশারা করবেন, আলা হযরত বলেন, एक मैं क्या मेरे इस यहाँ की हकीकत कितनी, मुझसे 100 लाख को काफी है इशारा तेरा। উচ্চ আওয়াজে বলুন। এক ইশারা মারি বুধান নবী এঙ্গরি, এক ইশারায় কোটি কোটি গুনাহগার উম্মত ব্যস্ত ঢুকিব। আল্লাহ হয় দে তাই আরেক মিকে ফিরি দেখুন, মিকে চাইতেন না ও 2000 আল্লাহু আকবার হন। এলে দিনে আসরের মাঠত এই কিয়ামত দিন, কিয়ামত ওয়াবিল্লাহ তবলিগিল্লাহ মওদুদিল্লাহ জামাতিল্লাহ খারিজিল্লাহ রাফিজিল্লাহ শিয়াল্লাহ মুতাজাল্লাহ কদরিয়াল্লাহ জবরিয়াল্লাহ আগাইল্লাহ ভাইল্লাহ চক্রালবিল্লাহ আলে হাড্ডিসুল্লাহ, যত কৌমি খারেজি রাফিজি জর্গ বার্গ খজাইয় খজাইয় ইহুদি নসরাত ধূসর আছে, এগুনুল্লাহ কিয়ামতে বুদে এই দিনে সুন্নি হল্লাহ নিয়ামতে বহনা। এদিনে সুন্নি আল্লাহ কি হবে? আনন্দের দিন, খুশির দিন, নবীর দিদারের দিন। আলহামদুলিল্লাহ। এটা নবীরে নদে খানতে লাগুন দে। এদিনে আল্লাহ স্টেজ তুলি বয় টপ টু বটম ব্যাকুণ হবে চাই বেখন স্টেজ উঠি বেখন চা বড় করে বলুন না। জাহে ইজ্জত এতলায়ে মুহাম্মদ के अर्श हक ज़ेरे पाए मुहम्मद, ज़हे इज़्ज़तो एतलाए मुहम्मद। सुबहानल्लाह बोलुन। मोहतरम हाज़रीन, নামাজ গুরুত্ব সহকারে পড়া, ইতমিনানের সহকারে পড়া, খুশু আর খুশু নিয়ে পড়া, খুশু আর খুশু নিয়ে পড়া। যেন আমার নবী বলেন, উদ্দা নাফসাকা বিল মত। নামাজে দাঁড়ালে তুমি নিজেকে নিজে মনে করবে একজন মৃত মানুষ দাঁড়িয়ে রয়েছে। ইয়া নামাজতি এই এনে ঘরের মুজা হাতে কেজার কতন কেজার এবার মরানা যাতা নবী হদ উদ্দান আফসাকা বিল মত। তুই নামাজতি এলি তোমারে মরা বলি খেয়াল করো। মরা মানুষ লড়াচড়া করতে পারে না, মরা লড়ে না। তুই লড়তে লাগবো দে, তৈলি তুই একজন নামাজি নহব। তুই নামাজ ধৈর্য দে, তোমারে নামাজে ন ধরে, ঠিক কিনা? একদম লস্য সারা, হাজনি বন্ধ, বন্ধ, চুলগনি বন্ধ, গেড়ি মুসরণ বন্ধ, গা মুসরণ বন্ধ, হত্যা টানন বন্ধ, চোখ দুনুয়া খোলা হ না। সত্যিছু সদু আছে যে চোখ বন্ধ করে নামাজ পড়ে, আছে না নাই? চোখ বন্ধ করে নামাজ পড়ো না মানা, চোখ খোলা তাই হুকে ইমামর কেন আর নজর ইলা মকানি সুজুদ, যে সৌদে দিব চোখ দুনুয়া দি চাই তাই বুঝে ইহুত কিয়া আল্লাহ রহমত পাঠাই দে উরুতুন সৌদের জায়গা না হন জায়গাত নামাজ পড়িবে দুনিয়ার ব্যাকিন করার এটা বড় করে হ নওয়াজুবিল্লাহ। এই নামাজ ফরনতুন নবরণ বলা, এই নামাজ ফরনতুন মহিলা বলুন পুরুষ বলুন গুরুত্ব সহকারে নামাজ পড়া, ইতমিনানের সাথে নামাজ পড়া, খুলুসিয়ত পিউরিটি নিয়ে নামাজ পড়া। এটা হলো কোরআনের নির্দেশ। আল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত পড়েছি, হামিম
হুরুফে মুকাত্তাত, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি, এগুলোর রাজ রহস্য যে আল্লাহ বলেছেন তিনি জানেন, যাকে বলেছেন সেই নবী জানেন। সুবহানাল্লাহ বলুন। কোরআনের মধ্যে আরেক গ্রুপের কথা বলেছেন, তারাই জানে। ওয়াররাসিখুনা ফিল ইলম, যারা বাহরুল উলুম, নবীর সিনায় পাক থেকে এলমের হিস্সা পেয়েছে, ওই সমস্ত জ্ঞানীরা এগুলোর রাজ রহস্য কিছু কিছু বুঝে। হামিম, তারপরে আল্লাহ বলেন ওয়াল কিতাবিল মুবিন, কিতাবে মুবিন আই আল মুবাইয়িনু বাইনাল হালাল ওয়াল হারাম, যে কোরআন 30 পারা কোরআন হালাল হারামকে প্রকাশ করে দেয়, হক না হককে প্রকাশ করে দেয়, বেহেশতি দুজখকে প্রকাশ করে দেয়, ঈমান কুফরকে প্রকাশ করে দেয়। আল মুবাইয়িনু বাইনাল হালাল ওয়াল হারাম, এটা হলো মুবিনের অর্থ। হামিম ওয়াল কিতাবিল মুবিন, আল্লাহ বলেন কোরআনে মুবিন কি কসম, কিতাবে মুবিন কি কসম, কোরআন শরীফের কসম করে বলতেছি। ও আল্লাহ, এই কথা বলার সময় তুমি কোরআনের কসম কেন করলে? লাইলাতুল কদর এর কথা বলতে তো কোরআনের কসম করে নাই। বলে লাইলাতুল কদর সবাই নির্দ্বিধায় মেনে নেবে, কেউ এতরাজ করবে না। এই শবে বরাত নিয়ে অনেকে এতরাজ করবে, আমি খোদার জন্য কোরআনের কসম করতেছি। করেন না করেন? শবে বরাত নিয়ে এতরাজ করতেছে ওয়াবিদের মসজিদ, শবে বরাতের দিন বন্ধ, বাতি নিভেইয়ে তালা মারা, কোনো আওয়াজ নেই, জিকির নেই, তেলাওয়াত নেই। ওয়াবি ভাড়া, তবলিগ ভাড়া, মধুদি ভাড়া, বট ভাড়া, পট ভাড়া, বন ভাড়া, ডেড়া ভাড়া, যেমন নীরবে ঘুম। এই শবে বরাতের দিন এই সমস্ত পাড়ার মধ্যে কোনো লস্কর থাকবে না। কেন? ওই আলে হাদিসের বাচ্চারা বলে সেই দিন মসজিদে না গিয়ে বেশ্যাখানার মধ্যে যাওয়াটা উত্তম। কই না না হতাইয়েন এগুনোর ওয়াজিবুল কতল, এগুনোর জহরা দম পড়ব, ইসলামী হুকুমত খায় বলে এগুনোর কিরম পড়ব। কিন্তু যে ইসলাম লইরি তারা যাইতো সারি তারা হতে না, আর ইসলামর হাম করতেন না, যে না চলব না চলিব তো ঘরের মানুষ বিশেষ কেন করবো যা হতো। যাতে অটুটটা নাছিল, আমরা ইসলাম শরীয়ত মোতাবেক কাজ করব। ইয়ে নহলে মানুষের রাস্তা দেখ তুই জিয়ে নাছিলি এন হতে ঠিক কিনা? দূর নাই তারা হতুন ব্যস্ত দিবে, ব্যস্ত দিলে হারা দিতে জমবে। আজ যদি তেরেফোনিকারে লিখে দি ব্যস্ত, আর হাসরের মারা তাঁত হিসেব লিখতে দিবেন যে जन्नत सजी हुई मेरे नबी के नूर से, नबी के नूर से, जन्नत रसूल पाक के कदमों के धूल हैं, जब दिल के आईने में मोहम्मद रसूल है। व्यस्त तू क्या ना दिवे तुम्हार खोल जब तू नबीता हम पर তারপরে তুই ব্যস্ত দিতে পারবে না, তুই তো নবীবে সাধারণ মানুষ মুরুখ কলে আবার জানতে হবে তোমার সুও বানাই রেখো তুই। নাউজুবিল্লাহ। ওয়াল কিতাবিল মুবিন, আল্লাহ কোরআনের কসম করে বলতেছেন। কেন করলেন কসম? আল্লাহ বলেন যে লাইলাতুল কদর নিয়ে কেউ দ্বিধা করবে না, দ্বন্দ্ব করবে না, প্রশ্ন করবে না, এতরাজ করবে না, বিরোধিতা করবে না। কারণ লাইলাতুল কদর রমজান মাসে 26 তারিখ 27 রাত বুঝার জন্য কোরআনের আয়াত নাজিল করেছি, সূরাতুল কদর নাজিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। লাইলাতুল কদর ঠিক কিনা? আছে কিনা? সূরা কদর আছে কিনা? আল্লাহ বলেন সেটা নিয়ে কেউ দ্বিধা করবে না, দ্বন্দ্ব করবে না, প্রশ্ন করবে না, এতরাজ করবে না, এটা নিয়ে কেউ বাড়াবাড়ি করবে না। এই জন্য আমি কসম করি নাই লাইলাতুল কদরের গুরুত্ব বুঝাতে, কিন্তু লাইলাতুল বরাত নিয়ে এতরাজ করবে
মানবে না, অস্বীকার করবে, কোরআনে নাই বলবে, হাদিসে নাই বলবে, সুন্নিরা বানিয়েছে বলবে, বেদাতি বলবে, এগুলা থেকে বেশ্যানায় যাওয়া উত্তম বলবে। এই জন্য আমি আল্লাহ তাদের গালে জাহান্নামের জোতা মারার জন্য, তাদের গালে জাহান্নামের জোতা মারার জন্য কোরআনের কসম করে বলতেছি, ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা। তাফসীরে জালালাইন খুলুন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা। লাইলাতে মুবারাকা মানে লাইলাতুল কদর আও লাইলাতুন নিসফ মিন শাবান। दोनों आना सही, লাইলাতুল কদর আও লাইলাতুন নিসফ মিন শাবান। এখানে আল্লাহ যে কথা বলেছেন, যে রাতের কথা বলেছেন, সেই রাত থেকে আমরা লাইলাতুল কদরও মুরাদ দিতে পারবো। লাইলাতুন নিসফ মিন শাবান যেটাকে শবে বরাত বলে, সেটাকেও মুরাদ নিতে পারবো। তো এটাকে লাইলাতুল কদরকে না নিয়ে লাইলাতুল বরাত নিয়ে কেন? বলে লাইলাতুল কদরের কদর বুঝানোর জন্য সূরাতুল কদর আলাদা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলুন। যেটার কোনো এতরাজ নাই, প্রতিদ্বন্দ্বী নাই, দ্বন্দ্ব নাই। এজন্য এই আয়াত থেকে মুরাদ নেওয়া হবে লাইলাতুন নিসফ মিন শাবান। এই রাতের 20টার কাছাকাছি নাম আছে। লাইলাতুল বরাতের নাম হুয়ান 20 কানের হাজাজি নাম আছে। এতুন কানাল দি লাইলাতু ঈদিল মালায়েকা, ফেরেশতাদের ঈদের রাত হলো লাইলাতুল বরাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা। ওদিকে বলেছেন লাইলাতুল কদর, এদিকে বলেছেন লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনী। বরকতময় রজনী, এ বরকতময় রজনী হলো শাবানের ঠিক মাঝের রাত, 14 তারিখ দিবাগত 15 তারিখের রাত। এই রাতের ব্যাপারে আমার নবী হাদিসের মধ্যে বলেছেন, অসংখ্য বলেছেন, বাস্তব প্র্যাকটিক্যাল আমল করেছেন। ওই রাতে আমার নবী জান্নাতুল বকির মধ্যে গিয়ে এমন কান্নাকাটি করেছেন, এমন কান্নাকাটি করেছেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, নবী আমার পাশে ছিলেন, আমার পাশে ছিলেন। গভীর রাতে দেখতেছি নবী আমার পাশে নাই। মসজিদের দিকে গিয়ে দেখলাম নবী ওখানেও নাই। আস্তে আস্তে জান্নাতুল বকির দিকে আসলাম, দেখতেছি নবী জান্নাতুল বকির মধ্যে এসে এমনভাবে কান্নাকাটি করতেছে, সিজদায় পড়ে। আমার নবী অনেকক্ষণ, আমি মনে করেছি সিজদা অবস্থায় নবীর ইন্তেকাল হয়ে গিয়েছে। অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। নবী সিজদা থেকে উঠে যখন আমাকে দেখে, আমাকে বললেন, আয়েশা রে তুমি কি জন্য আসছো? যে বলে আপনাকে তালাশ করতে করতে এসেছি। আমার নবী বললেন, আয়েশা আজকে কোন রাত তুমি কি জানো না? আজকে আল্লাহ আমার উম্মতকে এই বনু মদর গোত্রের ছাগলের চামড়া, ছাগলের গায়ে, বেড়ার গায়ে, দুম্বার গায়ে যত লোম আছে, তত ছাগলের লোম পরিমাণ উম্মতকে আল্লাহ আজকে মাফ করে দেবেন। এই জন্য আমি আজকে রাত্রে উঠে, নিশিরাতে উঠে আমি ইবাদত করতেছি। এটা আমার নবীর হাদিস। হাদিসের মধ্যে অসংখ্য হাদিস আছে। মাওলা আলী শের খোদা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রিওয়ায়াত করেছেন, ও নবীর উম্মতরা, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লায়ালিহা ওয়া সুমু নাহারিহা। 14 তারিখ দিবাগত গোটা রাত তোমরা ইবাদত করো, 15 তারিখের দিন তোমরা রোজা রাখো। কারণ ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফি ইলা সামাইদ দুনিয়া, সে রাতে আল্লাহ প্রথম আসমানে এসে যান, তাজাল্লি করেন, বান্দাদেরকে ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, হাল মিন মুস্তারজিকিন ফারজুকাহু, হাল মিন মুবতালিন ফাউয়াফিয়াহু। ও আমার বান্দারা, কে আজকে তওবা করার জন্য আসো, তওবা করো, মাফ করে দেব, মাফ করে দেব, মাফ করে দেব। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আজকে যা চাও তা দেব, যা চাও তা দেব, যেটা চাও সেটা দেব। দুনিয়া চাইলে দুনিয়া দেব, আখিরাত চাইলে আখিরাত দেব, দিন চাইলে দিন দেব, এলম চাইলে এলম দেব, পাস চাইলে পাস দেব, বিদেশ চাইলে বিদেশ দেব।
যা চাও তা দেব। হাল মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, হাল মিন মুবতালিন, কে আজকে মুসিবত থেকে উদ্ধার হতে চাও, সমস্যা থেকে পানা পেতে চাও, কে আজকে বড় বড় মারাত্মক রোগ থেকে মুক্তি পেতে চাও। আজকের রহমতের দুয়ার খুলে দিয়েছি, ফজরের সূর্য উদয় হওয়া পর্যন্ত রহমত বৃষ্টির মতো নাজিল হতে থাকবে। আজকে তোমরা কে নেবে, কি লাগবে নিয়ে নাও, নিয়ে নাও, চাও সারা রাত আমি দিতে থাকবো। কিন্তু মাহরুম হবে তারা, আজকের রাতে যারা ঘুমাবে তারা রহমত থেকে মাহরুম হয়ে যাবে। ঠিক নে শুননি হল খালা হইল চেহারাত মায়াতা হাইকান লাগে কিনা আর কি এত বদলা না হালা হইল শুননি হলো চেহারাত মায়াতা কিনা বড় করে কোন সুবহানাল্লাহ। তো এ হলো লাইলাতুন নিসফে মিন শাবান। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন ভ্রমণে গিয়েছিলেন পাহাড়ি এলাকায়। ওখানে ঘুরতে ঘুরতে দেখলেন এমন এক আজীব মঞ্জর, বিশাল এক পাথর। ঈসা আলাইহিস সালাম সে পাথর দেখে আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। অবুক, এত সুন্দর পাথর পাহাড়ের মধ্যে পড়ে রয়েছে। আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, ও ঈসা, পাথর বেশি সুন্দর নাকি? অকথা বেশি সুন্দর তো, এই ডিজাইনের পাথর তো দেখি নাই। আল্লাহ বলেন, ঈসা রে, পাথরের বাইরে দেখেছো যে কোনো ভিতরে দেখো নাই। সুবহানাল্লাহ। ও ঈসা, পাথরের বাইরে দেখেছো যে ভিতরে দেখো নাই। অকথা ভিতরে কি রকম? বলে ফাদরিব বিআসাকাল হাজার, তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে একটা আঘাত করো। মাতুল দিয়ে পাথর ভাঙে না, নবীর হাতের লাঠি দিয়েও পাথর ভেঙে যায়। ঠিক না? ঈসা আলাইহিস সালাম যখন আঘাত করলেন পাথরের উপর, পাথর সমান ভাগে দুভাগ হয়ে গেল। দেখলেন সেখানে একজন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। ঈসা আলাইহিস সালাম বেসুত, বেবাক, হহুদা এগিন কি এবার খতে আর পাথর এবার খন এর পাথর মতন মানুষ সত্তর সাদিবে নামাজ পড়ে সালাম ফিরে ইয়ের। ঈসা আলাইহিস সালাম কিরুয়া তুই হদা হুজুর অনজান ফার্স্ট সাইতে শুন আমি ওই একদিন বেড়াইতে আসছিলাম। হ্যাঁ বেড়াইতে আসছিলাম নি, এটা আয়া পাথর বেদরি দরি স্যার একবার আশ্চর্য হয়ে যায় কি পাথরের সুন্দর দেখতে দেখতে গায়ে বিজ্ঞ আওয়াজ আইল, ওটা ভিতরে যাবিনি হদা হদা ভিতরে করলে আবার হয়তো বাড়ি দিছা বাড়ি দিয়ে রে স্যার দিয়ে তোর দোবাক হয়ে গিয়ে গুই দোবাক হয়ে না এটা ভিতরে যায় তেডুকি পাথর বেওয়ানো অনেক জোড়া লাগি আর এর ভিতর লই জোড়া লাগি না যেতে বাইর যেতে আর অন্য বাড়ির আর কি জোয়ান নামাজ পড়া শুরু দিই হদি নই মনোজর। আজ থেকে 400 বছর আগের ঘটনা। সুবহানাল্লাহ বলুন। ক বছর? 400 বছর আগের ঘটনা। আমি এভাবে পাথর দেখতেছিলাম, পাথর বন্ধ হয়ে গেল। কিভাবে আসলে? বলো হুজুর, আমার একজন বৃদ্ধ মা ছিল। কি ছিল? কি ছিল? মা গো, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমার চরণ তলে রয়েছে জান্নাত, তোমার চরণ তলে রয়েছে জান্নাত। মা গো, তুমি কত আপন আগে বুঝিনি, ছোটবেলায় তোমার কত আদেশ মানিনি, তোমার পরশ পেলে মাগো যায় যে মুসিবত, তোমার চরণ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বলুন না। আমার প্যারা নবী মেরাজ রাতে ব্যস্ত যখন ভিজিটিং করতেছিলেন, দেখলেন এক কামরা থেকে বড় মধুর সুরে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। দরওয়াজায় গেলেন, দরওয়াজা খুললেন। অজিবরিল, অজিবরিল, এখানে কোরআন পড়তেছে যে কে? এই কামরা কার? বলে হারেসা ইবনে নোমান, আপনার সাহাবীর, আপনার সাহাবী হারেসা ইবনে নোমানের। আমার নবীর নাম শুনে মাত্র বললেন কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু। ইয়া রাসূলুল্লাহ,
কাযালিকুমুল বিররু মানে কি? বলে হারেসা ইবনে নুমান এখনো দুনিয়ার মধ্যে জিন্দা। আল্লাহ তাকে বেহেশতের মধ্যে এনে কোরআন পড়াইতে দিচ্ছেন যে এটা একমাত্র মার খেদমত করার কারণে। কার খেদমত? কার খেদমত? মা বাবার কোন আকার ইয়ারে তো মা বাবার ঠিয়ার বড় করে নাউজুবিল্লাহ। মোহতরম হাজরিন, ওই গাত ফাত্তর উতুর ঈসা আলাইহিস সালামের মানুষ হুজুর আয় নড্ডাই লাগদিন সাইতে মাসছিলাম যেতে ফাত্তর দুবাকে কি ইয়ার ভিতরে ঢুকি ফাত্তরে বেশ জোরা লাগে গই কেনে আর গম মা আসিল আয় আর মার সেবা করতাম খেদমত করতাম। আম্মা আল্লাহ একদিন দোয়া করছিল খুদার ফুয়ারে এন একখান জাগা দে নীরব জেড়ে দিয়ে দিয়ে তু খুদার হন ফিকির সারা ইবাদত করিতে রে। আর মা দোয়া হয় এটা আসছি বড় করে সুবহানাল্লাহ। এই সবে বরাত ঈসা আলাইহিস সালাম হদা খুদা এতন বড় ইবাদত গুজার তোমার বন্দাবুতুর আর কে আছে না 400 বছর খনো হামসারা শুধু নামাজ পড়ত দে হদে ঈসা আর বন্দলরে আর মাহবুবুর উম্মতরে আয় একখান রাত দিউমিয়ার নাম লাইলাতুন নিসফে মিন শাবান। এদিনে যারা ইবাদত করিব এগুন মাইয়া আমার পাবে কোনো এক একজনরে আয় 400 বছরের ইবাদত উত্তম সওয়াব দান করছুম। রাতিয়ে সামনে হ না রাতিয়েন কি মা বাবার নাবর মান মদদি শরাবি গুটি বিয়ারি জেনাটি সুৎখুর গুসুর মুথুর এগুলো দোয়া দিনে কবুল ও তুনো ইয়ার আগে তবা ওই তবা গরি সাফ হয়ে যাবে মাসল দি শাবান হ না শাবান মাসিবে খাঁদিবের মাস কিউর মাস খাঁদিবের মাস বো বো খাঁদো মসজিদত খাঁদো বো বো মসল্লাত খাঁদো মাইয়া আমার ফোয়া যদি রমজানের নূর ফয়েজ বরকত লাভ করতেছ। ওকে मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।